আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত। তো আমরা চাহিদা এবং যোগান অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। এই অধ্যায় একটা কোশ্চেন দেওয়া আছে যে চাহিদা রেখা। আজকে আমরা এই কোশ্চেনটি সমাধান করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে চাহিদা রেখা সম্প্রসারণ ও সংকোচন অথবা চাহিদা রেখা বরাবর সঞ্চালন। তো এই চাহিদা রেখার সম্প্রসারণ ও সংকোচন এই বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে এটার আগে আমাদের ল অফ ডিমান্ড মানে হচ্ছে চাহিদা বিধিটা জানতে হবে। তো পূর্বের ক্লাসে আমরা জেনেছি যে চাহিদা বিধিটা কি। কোনো পণ্যের দাম যখন কম থাকে চাহিদার পরিমাণ তখন বেশি, এবং কোনো পণ্যের দাম যখন বেশি থাকে চাহিদার পরিমাণ তখন কম। এটাকে আমরা বলছি ল অফ ডিমান্ড, বাংলাতে যাকে বলা হয় চাহিদা বিধি। তো এখানে এই সম্প্রসারণ এবং সংকোচন বিষয়টা বুঝতে চাই তাহলে যদি আমরা জানি যে চাহিদা যে সমীকরণ, এখানে কিউ ইকুয়াল এফ অফ পি। এখানে দুইটা কাজ হয়। পণ্যের দাম যখন বেশি থাকে, দাম বেশি থাকলে চাহিদা কমে। 2 নাম্বার হচ্ছে দাম কম থাকলে চাহিদা বাড়ে। এই দুইটা বিষয়। এখানে দাম যদি কম থাকে তাহলে এই চাহিদার পরিমাণটা কি হয়? বাড়ে। আর এখানে দাম যদি বেশি থাকে তাহলে চাহিদাটা কমে যায়, এই চাহিদার পরিমাণটা কি হয়? কমে যায়। আর দাম যখন কম থাকে, দামটা যখন কম থাকে তখন চাহিদার পরিমাণটা বেড়ে যায়। এই কোনো পণ্যের যখন হচ্ছে দাম বেশি থাকলে চাহিদার পরিমাণ যদি কমে যায়, এটাকে বলা হয় চাহিদা সংকোচন। এটাকেই বলা হয় সংকোচন। আর দাম যখন কম থাকে তখন চাহিদা পরিমাণ দিয়ে বেড়ে যায়, তাকে বলা হয় সম্প্রসারণ। তো এই বিষয় দুইটা বুঝলাম যে চাহিদা আপেক্ষকের কোনো পণ্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, এবং কোনো পণ্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। এটাকে একত্রে আমরা বলছি চাহিদার সম্প্রসারণ এবং সংকোচন অথবা চাহিদার রেখার বরাবর সঞ্চালন। আর এটা যদি আমরা একটু আলাদাভাবে বলতে চাই তাহলে সংকোচনটা কি আর সম্প্রসারণটা কি একসাথে কি বলা হয়? একসাথে চাহিদার সংকোচন আর সম্প্রসারণ যদি আমরা বলতে চাই তাহলে একসাথে চাহিদার সম্প্রসারণ এবং সংকোচন বলতে গেলে কোনো পণ্যের দাম যখন কম তখন চাহিদার পরিমাণ বেশি, এবং দাম যখন বেশি চাহিদার পরিমাণ কম। এই বিষয়টাকে আমরা কি বলছি? বিষয়টাকে বলছি হচ্ছে চাহিদার সম্প্রসারণ এবং সংকোচন। আর কোনো পণ্যের দাম যখন বেশি চাহিদার পরিমাণ তখন কম, তাকে বলা হয় সংকোচন যদি আলাদাভাবে বলতে চাই। আর কোনো পণ্যের দাম যখন কম থাকে চাহিদার পরিমাণ যদি বেশি হয় তখন তাকে বলা হয় চাহিদা সম্প্রসারণ। তো বিষয়টা আমরা একটা রেখাচিত্রের সাহায্যে যদি প্রকাশ করতে চাই,
রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা, যদি এই বিষয়টাকে যদি আমরা একটা রেখাচিত্রের সাথে প্রকাশ করতে চাই, যদি একটা আমরা রেখাচিত্র এঁকে নিই, এখানে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আমরা জানি যে এই যে এই রেখাটা, এটা হচ্ছে একটা ডিমান্ড রেখা, মানে হচ্ছে চাহিদা রেখা। হচ্ছে একটা চাহিদা রেখা। এই বিন্দুগুলোর যদি আমরা নাম দিতে চাই এ, বি আর সি, আমরা জানি যে লম্ব অক্ষে দাম দেখানো হয় আর ভূমি অক্ষে পরিমাণ দেখানো হয়। ভূমি অক্ষে পরিমাণ দেখানো হয়। দাম এখানে ধরলাম পি, এখানে ধরলাম P1, এখানে ধরলাম P2, এখানে হচ্ছে চাহিদার পরিমাণ কিউ, এখানে Q1, এখানে হচ্ছে Q2। তো এই বিষয়টা যদি আমরা বুঝতে চাই যে এই চিত্রটা যদি মানে বুঝতে চাই, এখানে কি লিখতে হবে, চিত্রটার হচ্ছে যে এই চিত্র অনুসারে লম্ব অক্ষে কি দেখানো হয়, লম্ব অক্ষে দাম দেখানো হয়। লম্ব অক্ষ অথবা ও ওয়াই অক্ষে দাম দেখানো হয় এবং ভূমি অক্ষ অথবা ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়। পণ্যের দাম যখন ওপি, চাহিদার পরিমাণ তখন হচ্ছে ও কিউ। পণ্যের দাম যখন ওপি এবং চাহিদার পরিমাণ তখন ও কিউ। পণ্যের দাম যখনই বেড়ে এই ওপি থেকে OP2 হলো, পণ্যের দাম আমরা জানি উপরের দিকে বাড়ে। তো ছিল পণ্যের দাম ওপি পরিমাণ, তো বেড়ে হলো ওপি থেকে OP2 পরিমাণ। তো পণ্যের দাম যখন বাড়ে আমরা কি জানি, চাহিদার পরিমাণ কমে। তো চাহিদার পরিমাণ ছিল হচ্ছে এই পি, যেই পণ্যের দাম ছিল এই পর্যন্ত, দেখাতে চাই এই পর্যন্ত ছিল পণ্যের দাম। যখনই এই পণ্যের দামটা বেড়ে P1 হলো, তখন আর এটা কি হলো, এটা এই পাশে চলে আসলো, এই পাশে। আমরা জানি যে চাহিদার পরিমাণ যদি বাম দিকে স্থান পরিবর্তন হয় তাহলে চাহিদার পরিমাণ কমে। তাহলে কি বুঝতে পারলাম, পণ্যের দাম যখন বৃদ্ধি পেল চাহিদার পরিমাণ তখন কমে গেল। এই বিষয়টাকে, পণ্যের দাম যখন বৃদ্ধি পায় এবং চাহিদার পরিমাণ যখন কমে যায়, তখন আমরা বিষয়টাকে বলি চাহিদার সংকোচন। তাকে বলা হয় সংকোচন। যখন দাম বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদার পরিমাণ কমে, তাকে বলা হয় সংকোচন। পরবর্তীতে আমরা যদি দেখতে চাই যে আবার পণ্যের দাম যখন এই OP2 থেকে OP1 হলো, তাহলে পণ্যের দাম ছিল পি, এখান থেকে এই P21 থেকে কমে গেছে। পণ্যের দাম নিচের দিকে আসলে কমে। তো পণ্যের দাম যখন হইতেছে গিয়া OP2 থেকে OP1 হলো, তখন চাহিদার পরিমাণ কি হলো, পণ্যের দাম কমে গেল। তাহলে পণ্যের দাম কমলে চাহিদা ছিল কতটুকু, চাহিদা ছিল হচ্ছে এতটুকু। কিন্তু পণ্যের দাম যখনই কমে গেল, চাহিদার পরিমাণ বেড়ে এখানে Q21 হল। তাহলে এই যে পণ্যের দাম কমার ফলে চাহিদার পরিমাণ বেড়ে গেল, এই বিষয়টাকে আমরা বলছি চাহিদার সম্প্রসারণ। পণ্যের দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ বাড়লে তাকে বলা হয় সম্প্রসারণ। তো চাহিদার সম্প্রসারণ বলা হয়। তো এই ছিল, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যে চাহিদার সংকোচন আর সম্প্রসারণ, এটাকে চাহিদা রেখার বরাবর সঞ্চালনও বলা হয়। তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।